থেকে ওনারা যেহেতু চেয়েছেন ওনাদের সাথে আমাদের সৌজন্য সাক্ষাৎ করার জন্য আমরা আজকে ওনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবো। ওইখানে তাহলে আমরা সেটা মানবো, তাছাড়া আমরা কোনো ধরনের নেগোসিয়েশন করবো না, রাজপথ ছাড়বো না, কোনো মূল্যাচরণ আমরা মেনে নেব না। আমাদের এখানে এসে বলার পর আমাদের ডাক্তার সমাজ সিদ্ধান্ত নিবে, ওনারা যদি মেনে নেই আমরা মেনে নেব, ওনারা যদি বলে মানবেন এই দাবিগুলো আমাদের প্রাণের দাবি। এটা হচ্ছে আমাদের ডাক্তার সমাজের 5 দফা মুক্তির সনদ। এই সনদের মধ্যে কোনো ঝুলানো টাইপের কোনো কথা বলে আমাদের মন আমরা বাসায় যাবো, আমরা এবার 13 থেকে 17 জনের নেগোসিয়েশন হচ্ছে না আমাদের প্রণয়ন করা, যে আইন দ্বারা চিকিৎসকরা তাদের নির্বিঘ্নে রোগীর সেবা করতে পারবে এবং দেশজাতির সেবা করতে পারবে। পাশাপাশি আমাদের আরেকটা দাবি রয়েছে যে আপনারা জানেন বিসিএস এর আগে আমাদের ডাক্তারদের বয়স সীমা ছিল 32 আর সাধারণে ছিল 30, কিন্তু সাধারণরা আন্দোলনের মাধ্যমে সেটাকে 32-এ উন্নীত করেছে। কিন্তু তাহলে আমাদের যে আগে 32 ছিল আমাদেরটা কেন 34-এ উন্নীত করা হবে না? আমরা তাই স্বাস্থ্য উপদেষ্টা সহ রাষ্ট্রের কাছে দাবি জানি আমাদের এটাকে উন্নীত করে যত দ্রুত সম্ভব 34-এ নেওয়া হোক। পাশাপাশি এটার সাথে আমাদের আরেকটা দাবি রয়েছে যে আপনারা জানেন আমাদের বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়, সেখানে আমরা চাই অতি শীঘ্রই 10,000 চিকিৎসক নিয়োগ দেওয়া এবং বছর বছর এই নিয়মটাকে যত দ্রুত সম্ভব এবং বাৎসরিকভাবে নিয়োগ দেওয়া চিকিৎসক। আরেকটা দাবি রয়েছে মানহীন যত সব মেডিকেল রয়েছে এবং ম্যাথস রয়েছে, যারা কিনা এরকম ভুয়া ডাক্তার এবং মানহীন ডাক্তার তৈরি করছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে সম্পন্ন ডাক্তার তৈরি করার ব্যবস্থা রাষ্ট্র অবশ্যই গ্রহণ করবে। আর আমাদের সর্বোচ্চ দাবি রয়েছে ড্রাগ, মানে যেই ড্রাগগুলোকে আমরা প্রেসক্রিপশন ছাড়া কিনতে পারি সেই ড্রাগগুলো লিস্ট আপডেট করা। আপনারা দেখবেন যে ম্যান বা যারা ভুয়া চিকিৎসক রয়েছে তারা সারা দেশে অহরহ অ্যান্টিবায়োটিক ইউজ করছে উইদাউট প্রেসক্রিপশন, যার কারণে কি হচ্ছে আমাদের মানুষের শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট তৈরি হচ্ছে, যেটাকে চিকিৎসা ব্যবস্থার জন্য খুবই হুমকি স্বরূপ। এজন্য আমরা চাই রাষ্ট্র শুধু ডাক্তারদের দাবি না, রাষ্ট্রের সাধারণ জনগণের দাবি, তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য রাষ্ট্র আমাদের এই 5 দফার প্রতি সদয় দৃষ্টি দেবে এবং আমাদের দাবিগুলোকে মেনে নেবে। কিন্তু পুরো 4 দফা এখনো ইনশাআল্লাহ সিলেট থেকে রংপুর থেকে সিরাজগঞ্জ থেকে আমাদের দফা হলো বাংলাদেশের বিভিন্ন মেডিকেল থেকে অনেক এমবিবিএস এবং বিএড ছাড়া নামের আগে ডাক্তার করতে পারবে না এবং আমাদের কিছু ওভার দ্য কাউন্টার ড্রাগ আছে, সেই ড্রাগের লিস্টটা পুনরুদ্ধার করা এবং সুন্দরভাবে সেটাকে সাজানো, যাতে আমাদের যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আমাদের রোগীরা যে স্বাস্থ্যের মানে বিভিন্ন দুর্দশা হচ্ছে আমরা ডাক্তার সমাজ পুরোপুরি দেখতে পাচ্ছি। তো সেজন্য আমরা চাচ্ছি যে সেই ওটিসি ড্রাগগুলোকেও একটু পুনরুদ্ধার করা এবং সেটা সরকারের মাধ্যমেই হোক, যাতে গ্রাম অঞ্চলের এবং আপনারা এটাও জানবেন যে আমাদের ডাক্তারদের কোনো সুরক্ষা আইন নেই। আপনারা জানবেন কক্সবাজার মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ এবং বিভিন্ন মেডিকেল কলেজে প্রতিনিয়ত ডাক্তারদের মারা হচ্ছে, তার কোনো বিচার আমরা পাচ্ছি না। তো সেজন্য আমরা চাচ্ছি যে ডাক্তারদের একটা সুরক্ষা আইন তৈরি হোক এবং সেই সুরক্ষা আইনের মধ্যে ডাক্তাররা তাদের সুনির্দিষ্ট বিচারটা পাবে। এই দাবিগুলো আমাদের মেইন দাবি। আর বাকি দাবিগুলো আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি, আমাদের এখনো প্রত্যন্ত অঞ্চলে ডাক্তারদের খুবই স্বল্প সংখ্যক ডাক্তার অবস্থান করতেছে। যেমন আপনারা দেখবেন পাবনা মেডিকেল কলেজ, পাবনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানে ইউপিও একটা প্রস্তাব টাঙিয়েছেন যে আমরা 2 জন মেডিকেল অফিসার দিয়ে 16 জন মেডিকেল অফিসারের রোগী দেখাচ্ছি। তো আমাদের এত পূর্ণ খালি আছে চিকিৎসক। তো আমরা চাচ্ছি যে সুন্দর একটা চিকিৎসক নিয়োগ হোক, যার ফলে প্রত্যঞ্চলের মানুষগুলো যাতে সুন্দর সুস্বাস্থ্য ব্যবস্থা পায়। তো এটাই আমাদের দাবি। আমাদের 15 সদস্য বিশিষ্টর একটা লিস্ট আমরা পাঠিয়েছি স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। তো স্বাস্থ্য অধিদপ্তরের সচিব মহোদয়ের কাছে পাঠানো হয়েছে আমাদের পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে। তারা আমাদেরকে জানাবে যে আমরা কখন তাদের সাথে বসবো। প্রতিনিধি গেছে আপনাদের? না, আমাদের কোনো প্রতিনিধি এখনো যায়নি। আমরা চেষ্টা করতেছি তাদের মাধ্যমে যাওয়ার জন্য, কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা বলতেছে আমরাই পাঠাচ্ছি এবং আমরা পরবর্তী যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাদের প্রতিনিধি নেওয়া হবে। তৃতীয় আরেকটা দাবি ছিল হচ্ছে আগামী 7 কর্মদিবসের মধ্যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স কারিকুলাম সংস্কার কমিটি গঠন করে তাদের কোর্স কারিকুলাম পুনর্বিন্যাস এবং মানহীন সকল যে ম্যাথস আছে মানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল আছে সেগুলো বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করা। এখন দেখেন যে ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের অন্যান্য যে জেলাগুলো আছে সবগুলো জেলাতেই এই কিছু ভুইফোর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল আছে এবং এখান থেকে মুড়িমুড়কির মতো এইসব ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি যে কোর্স করে যারা বের হয় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তারা বেরোচ্ছে এবং তারা বেরোয় তারা নিজেদেরকে ডাক্তার হিসেবে দাবি করছে। সো এইটা বন্ধ করতে হবে।
আর আমাদের চতুর্থ দাবি হচ্ছে জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে শূন্য পদে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নিয়োগ, মানে শূন্য পদ যেখানে আছে, যেখানে পদগুলো খালি আছে সেই শূন্য পদে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ করে এবং চিকিৎসকদের বিসিএসের যে বয়সীমা আছে সেটা 34 বছরে উন্নীত করতে হবে। আর পঞ্চম দাবি ছিল হচ্ছে অনতিবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন এবং বেসরকারি যেসব চিকিৎসক আছে তাদের একটা সুনির্দিষ্ট বেতন কাঠামো গঠন করা। এখন দেখেন যে বিগত কত বছর আমরা দেখেছি যে চিকিৎসকদের উপরে রোগীর মৃত্যু হলেই ভুল চিকিৎসার অপবাদ দিয়ে চিকিৎসকদের উপর হামলা এবং অনেক চিকিৎসকদের মেরে আইসিইউতে পাঠানো হয়েছে। তো আমরা চাই না রোগীর মৃত্যু হতে পারে, আল্লাহ তাআলা যদি কারো মৃত্যু দেয় মৃত্যু হতেই পারে, কিন্তু আমরা কোনো সময় কোনো ডাক্তারই কিন্তু চিকিৎসা কোনো ত্রুটি রাখে না। যদি কোনো ত্রুটি থাকে সেটা বিএমডিসি দেখবে বা স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর দেখবে। সেখানে একজন রোগীর লোক বা বাইরের একজন লোক রোগী মৃত্যু হলেই চিকিৎসকের ভুল চিকিৎসা অপবাদ দিয়েই ডাক্তারের উপরে হামলা করছে, ডাক্তারকে আহত করছে। আচ্ছা, আমরা দেখতেছি এক পাশে পুলিশ, এক পাশে আপনারা মাঝখানে কাটা দিয়ে ব্রেকেট দেয়, অন্য পাশে আবার জল কামানো আসছে। এখন আপনাদের পরে কি কোনো হামলা হয়েছে কিনা? না, পুলিশ বর্তমান পুলিশ আমাদের সাথে খুবই কোঅপারেটিভ আছে। পুলিশের ভাইরা আমাদেরকে সহযোগিতা করেছে এবং তারাও আমাদের সাথে একমত যে এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা সহকারীরা তারা কোনোভাবেই ডাক্তার লিখতে পারবে না। আর তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে এবং অনেক আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং একটা বাংলাদেশের পুলিশ যে মানে জনগণের পুলিশ হয়ে উঠতেছে আস্তে আস্তে, সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। বিগত সময় আমরা আমাদের যৌক্তিক আন্দোলন নিয়ে অনেক সময় আমরা 2020 সাল বলেন বা অন্যান্য সালগুলোতে বলেন আমরা মাঠে এসেছিলাম, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের যে পুলিশ বাহিনী ছিল তারা আমাদেরকে নির্মমভাবে, আমরা দেশের প্রথম শ্রেণীর নাগরিক হওয়া সত্ত্বেও আমাদেরকে নির্মমভাবে বিগত ফ্যাসিস্ট সরকারের পুলিশরা পিটিয়েছে। কিন্তু বর্তমানের পুলিশ ভাইরা যারা আছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই যে তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছে, আমাদেরকে প্রাপ্য সম্মানটা দিয়েছে এবং তাদেরকে সালাম জানাই এর জন্য। ধন্যবাদ ভাই। এরপরে আপনার কলেজটা উঠিবার মধ্যে আরিফ, তুমি লাইভে আসে বা বলো সবাইকে এখানে আঘাত দেওয়া হয়েছে, কোনো মিটিং ফিটিং এসে পড়বে, হসপিটাল শাটডাউন থাকবে। না, আমরা তো 5টার দিকে রোজার জন্য চাইছিলাম রাস্তা, কিন্তু তার ঠিক 20 মিনিট আগে পুলিশ বেশিরভাগই ছিল আসলে আমাদের সকাল থেকে সাহায্য করছিল। অতি উৎসাহী কিছু পুলিশ আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের গায়ে হাত দিয়েছে। আমরা এর শেষ দিকে ছাড়বো ইনশাআল্লাহ। বিতর্কিত করার জন্য করলো ভাই। আমরা এক দফায় চলে যেতে বাধ্য হবো, আমরা এক দফায় যাবো। আমার দেখছেন তো আমি ভাই এটা দেখা নাই ভাই ছবি দিলে গ্রুপে এই পেজে লাইভে আসো, পেজে লাইভে আসো, এই পেজে লাইভে আসো জানেন আমাদের ভাই ভাই প্লিজ